হে মানুষ, যদি তুমি একটু ভাবতে, একটা রাত হসপিটালে লাইফ সাপোর্টে যদি কেউ থাকে 2 লাখ টাকা বিল দিতে হয়, 50,000, 1 লাখ, 1.5 লাখ টাকা বিল দিতে হয়। আর 24 ঘন্টার বিল যদি আল্লাহ আপনার আমার কাছে চাইতো, একজন করোনা রোগী যার শ্বাসকষ্ট আছে, শ্বাসকষ্ট, হসপিটালের বেডের মধ্যে কাতরাচ্ছে গলা কাটা মুরগির মতো, ভেন্টিলেটর মেশিন নাই, আছে না? ভেন্টিলেটর মেশিন নাই, শ্বাস নিতে পারতেছে না। এমন একজন করোনা রোগীর কাছে গিয়ে দেখো একটু অক্সিজেনের কি দাম। ভেন্টিলেটর মেশিন না থাকার কারণে তার ভিতরে অক্সিজেন ঢুকানো যাইতেছে না। আল্লাহর দেওয়া অক্সিজেন ব্যবহার করে 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 আল্লাহর নাফরমানি করতেছি, ঠিক না? আল্লাহর নাফরমানি করতেছে। সে গবেষণা করতেছে যে রব বলতে কিছু নাই। আমি নাস্তিকদেরকে বলতে চাই, মুশরিকদেরকে বলতে চাই, সংশয়বাদীদেরকে বলতে চাই, আজকে যদি শ্বাসকষ্ট তোমার শুরু হয়, পৃথিবীর কোথাও যদি ভেন্টিলেটর মেশিন না থাকে, আর ভেন্টিলেটর মেশিন থাকলেই বা কি হবে? আল্লাহ যদি তোমার জন্য অক্সিজেনকে নিষেধ করে দেয়, পৃথিবীর অত্যাধুনিক ভেন্টিলেটর মেশিন দিয়েও তোমার ভিতরে শ্বাস প্রশ্বাস ঢোকানো যাবে না। আপনার চোখ দেখতে যেমন, তারও চোখ দেখতে তেমনই দেখা যায়, কিন্তু কই সে তো দেখতে পায় না, কোথায় সে তো বলতে পারে না। আপনার কান যেমন, তার কানও তেমন, কিন্তু আপনি শোনেন, সে তো শোনে না। আমার ব্যাপারে যারা কুফরি করে, আমার সাথে যারা শিরিক করে, আমার একত্ববাদী যারা বিশ্বাস করে না, যারা আমার অস্তিত্বে বিশ্বাস করে না, ওদেরকে জিজ্ঞাসা করুন এই আসমান আর জমিন কে বানিয়েছে। এরকম নাস্তিক কমনা যারা আছে, কাফের মুশরিক যারা আছে, এরা বাধ্য হবে, বলতে বাধ্য হবে, হে বন্ধু, যদি তুমি বুঝতে, কারণ তোমার বিবেকের ঘরে তালা মারা, তোমার বিবেকের ঘরে কুফরির তালা লাগানো, তোমার বিবেকের ঘরে আল্লাহর নাফরমানির তালা লাগানো, তোমার বিবেকের ঘরে শিরিকের তালা লাগানো। এই জন্য তুমি বুঝো না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ামিনান নাসি মান ইউজাদিলু ফিল্লাহ বিগাইরি ইলমিন ওয়ালা হুদান ওয়ালা কিতাবিম মুনির। আমার প্রকাশ্য অপ্রকাশ্য নিয়ামত ভোগ করার পরেও পৃথিবীতে কিছু মানুষ আছে যাদের কাছে কোনো ইলম নাই, জ্ঞান নাই, সুস্পষ্ট কোনো দিক নির্দেশনা নাই, সুস্পষ্ট কোনো প্রজ্বলিত কোনো কিতাব নাই তার কাছে। সে আমার ব্যাপারে বিতণ্ডা করছে, ঝগড়া করছে যে আমি নাকি নাই। আল্লাহ নাই? চোখ খুলেন, চোখ খুললেই দেখবেন আল্লাহ কোথায় আছে, ঠিক কিনা? আপনি দেখতে পাবেন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা লুকমানের 20 নম্বর আয়াতি কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দেন, এর আলোকে ইখলাসের নিয়তে কিছু কথা বলার আশা রাখি। আল্লাহ আমাদেরকে আমলের নিয়তে শুনবার তৌফিক দান করুন, বলুন আমিন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আলম তারাউ আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। মানুষকে বলছেন, আলম তারাও, তোমরা কি দেখো না? তোমরা কি দেখো না? আন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, সাখখারা লাকুম, তোমাদের জন্য অনুগত করে দিয়েছেন, মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে, অর্থাৎ নভমণ্ডল, ভূমণ্ডলে যা কিছু আছে, সব কিছুই তোমাদের জন্য অনুগত করে দেওয়া হয়েছে। বোঝার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। এরপর আল্লাহ তাআলা বলেন, وأسبغ عليكم نعمه ظاهرة وباطنة وأسبغ عليكم
এবং তোমাদের উপরে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে নিয়ামাহু আল্লাহর যত নিয়ামত, যাহিরাতাও ওয়া বাতিনা প্রকাশ্য এবং অপ্রকাশ্য সমস্ত নিয়ামত তোমাদের উপরে আল্লাহ পূর্ণ করে দিয়েছেন। সব নিয়ামত পূর্ণ করে দিয়েছেন আল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন মিনান নাসি মান ইউজাদিলু ফিল্লাহ, মানুষের মধ্যে এরপরেও কিছু মানুষ এমন আছে যে বিগাইরি ইলমিন ওয়ালা হুদা, আল্লাহ তাআলার ব্যাপারে তারা বাকবিতণ্ডা করে। মান ইউজাদিলু ফিল্লাহ, আল্লাহর ব্যাপারে তারা ঝগড়া বিবাদ করে, বাকবিতণ্ডা করে, যুক্তি উপস্থাপন করে। যুক্তি কিছু নাস্তিক আছে তারা কিন্তু যুক্তি উপস্থাপন করে যে আল্লাহ বলতে কিছু নাই, দেয়ার ইজ নো গড। তাদের চিন্তা চেতনা, তাদের গবেষণা রেজাল্ট হচ্ছে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই। অথচ আল্লাহ বলেন ওমিনান নাসি মান ইউজাদিলু ফিল্লাহ, মানুষের মধ্য থেকে কিছু মানুষ আল্লাহর ব্যাপারে যুক্তি দেখায় বা ঝগড়াঝাটি করে বা বিতণ্ডা করে, এমন অবস্থায় যে বিগাইরি ইলমি, আল্লাহর ব্যাপারে এদের কোনো ইলিম নাই, জ্ঞান নাই। আল্লাহর ব্যাপারে ইলিম জ্ঞান এদের একটুকু নাই, তারপরেও তারা আল্লাহর ব্যাপারে ঝগড়া করে বেড়ায়। আছে না এমন? ওয়ালা হুদা, এদের কাছে তো কোনো জ্ঞান নাই আল্লাহর ব্যাপারে, এমনকি এদের সামনে কোনো ধরনের, এদের কাছে হেদায়েতের কোনো কিছুই তাদের সামনে নাই, সঠিক পথ প্রদর্শকের কিছুই তাদের সামনে নাই। শুধুমাত্র ভাষার জোরে, চাপার জোরে, দুনিয়ার কিছু সামান্য ইলিমের জোরে, জ্ঞানের জোরে এরা অযথায় আল্লাহর ব্যাপারে বেতনদায় জড়ায়। ওয়ালা কিতাবিম মুনীর, সুস্পষ্ট কোনো পথ নির্দেশ, কোনো কিতাব এদের কাছে নাই। এটা দিকভ্রান্ত। এরা আল্লাহর ব্যাপারে সন্দেহ পোষণ করে, সংশয়বাদী, নাস্তিক, মুরতাদ, কাফের, মুশরিক। এ হচ্ছে আয়াতের তর্জমা। মূলত এই আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে কি বলতেছেন এটা জানা দরকার। কি বলেন? আল্লাহ তাআলা বলেন আলাম তারাউ আন্নাল্লাহ, তোমরা কি দেখো নাই, নিশ্চয়ই আল্লাহ তাআলা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যা কিছু আছে, আসমানে কি আছে? চন্দ্র আছে, সূর্য আছে, তারকারাজি আছে, কি বলেন, ফেরেশতারা আছে, এই যা কিছু আছে, এবং জমিনে যা কিছু আছে, জমিনে কি নাই সব কিছুই আছে। আল্লাহ বলেন আসমান আর জমিনে যা আছে, হে বান্দা আমি আল্লাহ তোমাদের জন্য সব অনুগত করে দিয়েছি, সব অনুগত। কিভাবে আমার নাফরমানি করে বেড়াও? এই আসমান তো আমি আল্লাহ বানিয়েছি। বলেন আসমান কে বানিয়েছে? জুড়ে বলেন। এই জমিন কে বানিয়েছে? আল্লাহ তাআলা বলেন ওয়ালা সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্নাল্লাহ। আল্লাহ তাআলা বলেন নবী, যারা আমার ব্যাপারে সন্দেহ পোষণ করে, আমার ব্যাপারে যারা কুফরি করে, আমার সাথে যারা শিরিক করে, আমার একত্ববাদী যারা বিশ্বাস করে না, যারা আমার অস্তিত্ব বিশ্বাস করে না, ওদেরকে জিজ্ঞাসা করুন এই আসমান আর জমিন কে বানিয়েছে। এরকম নাস্তিক কমনা যারা আছে, কাফের মুশরিক যারা আছে, এরা বাধ্য হবে, বলতে বাধ্য হবে লা ইয়াকুলুন্নাল্লাহ, অবশ্যই আসমান আর জমিন আল্লাহ ছাড়া কেউ বানাইতে পারে না। কি বলেন? এই কথায় বলেন আল্লাহ বলেন
হে মানুষ, আমি আসমান বানিয়েছি, আসমানের যত যা কিছু গ্রহ উপগ্রহ সৌরজগৎ নভমণ্ডল ভূমণ্ডল যা আছে, এই সব জায়গায় যা কিছু বিচরণ করে, আমি আল্লাহ তোমাদের মতো দুর্বল প্রাণী মানুষ, এই মানুষের জন্য আমি সমস্ত মাখলুকরে অনুগত করে দিয়েছি। সাখখারা লাকুম মা, সাখখারা তাসখীর থেকে এসেছে, আল্লাহ তাআলা অনুগত করে দিয়েছে, বাধ্য করে দিয়েছে। প্রাণীগুলোকে যদি আল্লাহ বাধ্য না করতেন, তো কুরবানির ঈদের সময় একই দিন একই রাস্তার মধ্যে 20টা গরু কুরবানি করা হয়, জবে করা হয়, ঠিক না? একটা শক্তিশালী গরু আর একটা গরুর দিকে তাকায় দেখতেছে যে 2, 3, 4টা মানুষ ধরে আরেকটা শক্তিশালী গরুকে জবাই করে দিচ্ছে, আর ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে, এটা আরেকটা শক্তিশালী গরু দেখতেছে। হে দুনিয়ার মানুষ, আল্লাহ যদি এই শক্তিশালী প্রাণীগুলোকে মানুষের জন্য বাধ্য না করত, গরুর গোশত তো দূরের কথা, গরুর লাথি কি মরণ ছাড়া উপায় ছিল না, ঠিক কি না? উপায় ছিল না। একটা গরু, একটা শক্তিশালী গরু যদি ছুটে যায় আর সে যদি তার শক্তির প্রকাশ ঘটায়, পারবে মানুষ টিকতে সামনে? আল্লাহ বলেন আমি তারে বাধ্য করে দিয়েছি, তোমার অনুগত করে দিয়েছি। সুবহানাল্লাহ। মাঝে মধ্যে রাস্তাঘাটে দেখা যায়, কসাইয়ের দোকানের ভিতরে দেখা যায় একটা গরু নরমাল একটা রশি দিয়ে বেঁধে রেখেছে, আর একটা গরুর গোশত মাংস তার সামনে ঝুলতেছে। কি বলেন? আমাদের মতো মানুষ, আমাদের সামনে যদি আমাদের সদাদি আর একটা মানুষের এরকম হাড্ডি গড্ডি মাংস এরকমভাবে ঝোলানো থাকতো, আর আমার জন্য, আমাকে জবাই করার জন্য যদি নিয়ে যেত, আপনি সোজা ঠান্ডা হয়ে দাঁড়ায় থাকতেন ভদ্র মানুষের মতো? হ্যাঁ, কি করতেন? অথচ একটা গরু তাকে দেখতেছে যে আরেকটা গরুর গোশত ঝোলানো অবস্থায় আছে, আমাকে কিছুক্ষণ পরে ঝুলাইয়া দিবি, কিন্তু দৌড় দেয় না, দৌড় দেয় না। কারণ আল্লাহ তাআলা বলেন সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান জমিনে যা আছে আমি সব তোমাদের অনুগত করে দিয়েছি, সব অনুগত করে দিয়েছি। এটা আমার দয়া। সুবহানাল্লাহ। একটু ভাবতে পারেন, মাত্র 2 মিনিট আগে, 2 মিনিট আগে একটা শক্তিশালী প্রাণী আপনার পাশে দাঁড়িয়েছিল, একটা উট, একটা গরু, একটা বিশাল আকারের হাতি, শক্তিশালী প্রাণী, শক্তিশালী মহিষ পাশেই দাঁড়ানো, মুহূর্তের মধ্যে তাকে ফেলে দিয়ে মানুষ জবাই করে দিচ্ছে, গোশত বের করতেছে, 1 ঘন্টার ভিতরে রান্না করে মানুষ তার উদরগ্রস্ত করতেছে, পেটের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে। বলেন, একটা মহিষ, একটা গরু, এই প্রাণীগুলো যদি অস্থির হতো, আপনার আমার অনুগত না হতো, আমরা পারতাম এদেরকে বাধ্য করতে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনারা আমরা জীবনে কতবার গরুর গোশত খেলাম, কিন্তু কোনোদিন চিন্তা করলাম যে আমি কি আমার শক্তি দিয়ে গরুর গোশত আনলাম নাকি? আমরা তো অনেকে মনে করে আমাদের টাকা টোকা আছে, এই গোশত কিনতে কোনো সমস্যা নাই, আমাদের চোখে তো পর্দা, আমাদের চোখে পর্দা, কিন্তু এই নিয়ামতটা রেডি করে আমার মুখ পর্যন্ত, জবান পর্যন্ত আনতে, এর পিছনে যিনি মেকানিজম, এর পিছনে যিনি কাজ করেছেন, তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ কাজ করেছেন, আল্লাহ। ভাবেন নাই, ভাবি নাই। আমরা তো আত্মভোলা জাতি, আত্মভোলা।
শয়তানের প্রবঞ্চনার ভিতরে পড়ে আমি আমার আত্মগরিমা, আমি আমার নিজের জ্ঞান, গরিমা, বিবেক, বিবেচনা যা আছে সব নষ্ট করেছি। হে বন্ধু, আল্লাহ পাক বলেন সব কিছু তো আমি তোমার জন্য বাধ্য করে দিলাম, অনুগত করে দিলাম। আসমানের সূর্যটা তোমার জন্য অনুগত। আল্লাহু আকবার। এ দুনিয়ার মানুষ, আমি পৃথিবী বানাবার পর, এ আসমান বানাবার পর সূর্যটা আসমানে সেট আপ করেছি, নির্দিষ্ট একটা নিয়ম দিয়েছি। এই নিয়মে তুমি উঠবে আর এই নিয়মে তুমি অস্ত যাবে, এর বিন্দু পরিমাণ ব্যতিক্রম হবে না। আর এটা সুর সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য। সুবহানাল্লাহ। আমরা পারতাম সূর্য উঠাতেই। পৃথিবীর কোনো সায়েন্টিস্ট কোনো টেকনোলজির দ্বারা সূর্য উঠাতে পারবে? সূর্যকে অস্ত যেতে বাধ্য করতে পারবে? চন্দ্র উঠাতে পারবে? পৃথিবীর কোনো টেকনোলজি দ্বারা এইখানকার মেঘমালা তারায়া তারায়া 200 কিলোমিটার দূরে নিয়ে যাওয়ার কোনো টেকনোলজি পৃথিবীতে আবিষ্কার হয়েছে আপনাদের জানা আছে? এটা সম্ভব নয়। এটা আল্লাহর হুকুম, এটা আল্লাহর হুকুম। সুবহানাল্লাহ। এটা কার হুকুম? এই জন্য এই আসমানের মধ্যে আল্লাহ তাআলা চন্দ্র সৃষ্টি করেছেন, সূর্য সৃষ্টি করেছেন, এবং এটা মানুষের জন্য অনুগত করেছেন, মানুষের উপকারে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। এবং এই জমিনের ব্যাপারে আল্লাহ বলেছেন, এই জমিনেও আমি আল্লাহ যা কিছু সৃষ্টি করেছি, আমি সব কিছু হে মানুষ, হে ইনসান, সব তোমাদের জন্য বাধ্য করে দিয়েছি, সব অনুগত করেছি। অনুগত যদি না করতাম, সামান্য একটা টেকনোলজির মাধ্যমে একটা বিমানের মধ্যে 500 যাত্রী বসে যায়, এরপরে টনের পর টন ওজন, হাজার হাজার টন ওজন, এই সব কিছু নিয়ে ছোট্ট 2টা পাখার উপরে ভর করে লক্ষ লক্ষ টন ওজন নিয়ে একটা বিমান শূন্যে ঘোরায়। আমি অনুগত করে দিয়েছি। আমি আল্লাহু আকবার জোরে বলেন, দিল খুলে চিৎকার করে আল্লাহু আকবার বলেন। হে বন্ধু, যদি আপনার আমার ভিতরে সেই চেতনা থাকতো, যারা বিমানে ভ্রমণ করেছেন, বিমানে একটাবার বিমানে বসে যদি নিচের দিকে তাকায় দেখতেন, ডানে বামে তাকায় দেখতেন, অবলীলায় আপনি বলতে বাধ্য হবেন আল্লাহু আকবার। আল্লাহ, এটা কেবল তোমার শক্তি ছাড়া, তোমার কুদরত ছাড়া কোনোভাবে এটা শূন্য আকাশে ওরা সম্ভব নয়। ঠিক না? কোনোভাবেই সম্ভব নয়। লক্ষ লক্ষ টন ওজন নিয়ে সাগরের মাঝখানে উত্তাল তরঙ্গমালা, সাগরের মাঝখানে হাজার হাজার টন, লক্ষ লক্ষ টন মাল নিয়ে একটা জাহাজ সাগরের মাঝখানে সাগরের বুক ছেড়ে চলতেছে। আল্লাহ বলেন, এটা আমার নিরাপত্তা, এটা আমি অনুগত করে দিয়েছি। আর না হয় সাগরের একটা ঢেউ এরকম একটা জাহাজ কেন, লক্ষ জাহাজ মুহূর্তের ভিতরে পানির নিচে তলায় দিতে পারে না? এজন্য আল্লাহ পাক বলেন, আলাম তারাউ আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। হে দুনিয়ার মানুষ, তোমরা কি দেখো না এই আসমান আর জমিনে যা আছে আমি সব তোমার অনুগত করেছি, সব অনুগত করেছি, সব তোমার অনুগত করেছি। যদি তুমি বুঝতে, যদি তুমি জানতে, যদি একটু অনুভব করতে যে সব কিছু আমি তোমার জন্য অনুগত করে দিয়েছি। সব মানুষ চন্দ্রে অভিযান করে, চন্দ্র অভিযান করে। আল্লাহ যদি অনুগত না করত, চন্দ্র তো দূরের কথা, 1 ইঞ্চি পরিমাণ উপরে রকেট উঠতে পারত না। কি বলেন? সম্ভব ছিল না।
সাগরের বুক চিরে হাজার লক্ষ লক্ষ টন নিয়ে জাহাজ উড়ায়, জাহাজ চলে। অনুগত করেছেন কে? লক্ষ লক্ষ টন ওজন নিয়ে আকাশের মধ্যে বিমান উড়ে, অনুগত করেছেন কে? মুহূর্তের মধ্যে মহিষ জবাই করেন, মুহূর্তের মধ্যে গরু জবাই করেন, সব কিছু রান্না করে 1 ঘন্টার ভিতরে পেটে ঢুকায় দেন। অনুগত করেছে কে? আরো জোরে বলেন কে? হে মানুষ, যেই রব এত বড় শক্তিশালী জিনিস তোমার অনুগত করে তোমার নখদর্পণে এনে দিল, তুমি সব ভোগ করলে, কিন্তু তুমি তোমার সেই রবকে ভুলে রইলে। তুমি তোমার সেই রব, যে সৃষ্টিকর্তাকে ভুলে রইলে। জীবনে তো কত নিয়ামতই তুমি ভোগ করলে। তুমি মনে করো কয়টা টাকা আছে, এই জন্য টাকা থাকলেই বুঝি বিমানে চড়া যায়। টাকা থাকলেই বিমানে চড়া যায় না। মালিক যদি অনুগত না করতেন, তোমার মতো মানুষের বিমান চড়ানো সম্ভব নয়। বিমান কেন? বিমান কেন? বিমান তো এটা বহু পরে। সামান্য একটা গাড়ি, 4 চাকার একটা গাড়ি, একটা বাস, একটা ট্রাক, একটা ভ্যান, একটা রিক্সা, এটা যদি আল্লাহ আপনার আমার অনুগত না করতো, তাহলে মুহূর্তে মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতো, মুহূর্তে মুহূর্তে মানুষ মারা যেত, মুহূর্তে মুহূর্তে। আল্লাহু আকবার বলেন। এই যে মহান রব, একটা ট্রাক, এটা তোমার অনুগত করে দিয়েছে। শীর্ণ জীর্ণ শীর্ণ একটা মানুষ, ছোট্ট একটা বাচ্চা ট্রাক চালায়। হাজার হাজার টন ওজন একটা ট্রাক, একটা ব্রেকে চাপ দেয়, ট্রাক থেমে যায়। শক্তি কি মনে করেন টেকনোলজির? কার শক্তি? কথা কি বুঝে বলতেছেন না না বুঝে বলতেছেন? শক্তি কার? আরো জোরে বলেন। শক্তি কার? আরো জোরে বলেন। এটা আল্লাহর কুদরত, এটা আল্লাহর কুদরত। এটাই হচ্ছে সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আমি আল্লাহ তোমার অনুগত করেছি, অনুগত। এই ট্রাক, এই বাস, এই গাড়ি, এই বাড়ি, যা কিছু আছে সব অনুগত করছি। এত দূরে যাওয়ার দরকার নাই। আপনি আমি যে ফ্ল্যাটের মধ্যে বসবাস করি, ফ্ল্যাট, এই ফ্ল্যাটের দিকে তাকায় দেখেন, 2 তলায় বসবাস করেন, 3 তলা, 4 তলা, এরকম 20 তলা, 100 তলা পর্যন্ত পড়ে আছে। আছে কি না? একটু কি ভাবতে পেরেছেন? ছোট্ট কয়েকটা ফিলারের উপরে আল্লাহ হাজার হাজার টন ওজন জিনিস ধরে রেখেছে। তাও এটার উপরে কত মাল, কত কিছু উঠাইছে। কি বলেন? আপনি ভাবতেছেন এটা রডের উপরে নির্ভর করে দাঁড়ায় আছে? হ্যাঁ, না না, এটা রডের উপরে নির্ভর করে দাঁড়ায় নাই। এটা দাঁড়িয়ে আছে মালিকের হুকুমের উপরে। এটা মালিকের হুকুমের উপরে দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। হে বন্ধু, যদি তুমি বুঝতে, কারণ তোমার বিবেকের ঘরে তালা মারা, তোমার বিবেকের ঘরে কুফরির তালা লাগানো, তোমার বিবেকের ঘরে আল্লাহর নাফরমানির তালা লাগানো, তোমার বিবেকের ঘরে শিরকের তালা লাগানো। এই জন্য তুমি বুঝো না। ঠিক কিনা জোরে বলেন। হে আল্লাহর বান্দারা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আসমান আর জমিনে যা কিছু আছে এই সব তোমাদের জন্য অনুগত করেছি আমি। এরকম একটা একটা করে বলতে গেলে আমার 1 মাস সময় লাগবে যে আল্লাহ বান্দার জন্য কি কি অনুগত করেছে। এই সময় নাই। হে বন্ধু, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসবাগা আলাইকুম নি'মাহু যাহিরাতাও ওয়া বাতিনা। এটা হচ্ছে অনেক বড় এক কথা। আল্লাহ তাআলা বলেন, এরে মানুষ, শুধু তাই নয়, আমি আল্লাহ আমার প্রকাশ্য এবং গোপনের যত নিয়ামত আছে আমি সব তোমাদের জন্য পূর্ণ করে দিয়েছি। সব পূর্ণ করেছি, সব। প্রকাশ্য নিয়ামত, মানুষের 5 ইন্দ্রিয়ের দ্বারা যা কিছু মানুষ দেখতে পায়,
এই চোখ এটা কার নিয়ামত জুড়ে বলেন? এই কান কার নিয়ামত? এই ঠোঁট কার নিয়ামত? এই হাত কার নিয়ামত? এই জবান খুলে বলেন, জোরে বলেন, জোরে বলেন, এটা কার নিয়ামত? পাগুলো কার নিয়ামত? জিহ্বাটা কার নিয়ামত? এটা আল্লাহর নিয়ামত। হে দুনিয়ার মুসলমান, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা, ওয়া আসবাগা আলাইকুম নিআমাহু যাহিরাতাও ওয়া বাতিনা, আমি আল্লাহ আমার প্রকাশ্য এবং গোপনের যত নিয়ামত আছে আমি সব তোমাদের জন্য পূর্ণ করে দিলাম, সব পূর্ণ করে দিলাম। চক্ষু দুইটা আমি তোমারে দিলাম, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চোখ কে দিয়েছেন জোরে বলেন? আমাদেরকে কে বানিয়েছেন? আরো জোরে বলেন, কে? একজন ব্যক্তি যদি 5,000 টাকা আপনাকে দেয়, কোন নেতা বা নেত্রী যদি 10,000 5,000 টাকা দেয়, কত জোরে জোরে তার নাম বলেন, ঠিক না? এটা আপনার আমার মালিক যা কিছু দিয়েছে এগুলো শুকরিয়া কয়দিন আদায় করছে আমরা? কয়দিনই বা বুঝে শুনে বলেছি আলহামদুলিল্লাহ। হে দুনিয়ার মুসলমান, এই চোখ আল্লাহর দেওয়া নিয়ামত, সুস্থতা আল্লাহর দেওয়া নিয়ামত, প্রকাশ্য নিয়ামত, সৌন্দর্যতা আল্লাহর দেওয়া প্রকাশ্য নিয়ামত। কি বলে? আল্লাহ যদি এগুলো না দিতেন, আপনি জোর করে আনতে পারতেন না, এটা প্রকাশ্য নিয়ামত। পৃথিবীতে কত চক্ষুষ্মান মানুষ আছে, চোখ আছে, কিন্তু চোখের ভিতরে যে একটা গোপন নিয়ামত, গোপন শক্তি আছে, এটা আর কাজ করে না। এই জন্য আপনার আমার মতো চোখ আছে, চোখ সব দেখে, সব দেখা যায়, চোখ দেখা যায়, কিন্তু চোখের ভিতরে যেই শক্তি কাজ করে এই শক্তিটা আর কাজ করে না, দেখে না কিছুই। আছেন এরকম মানুষ? চোখের পাওয়ার নষ্ট হয়ে গেছে, চোখের পাওয়ার নষ্ট হয়ে গেছে। আমাদের সমাজে এমন বহু মানুষ আছে, জিহ্বা আছে আপনার আমার চেয়ে ভালো জিহ্বা, কিন্তু কথা বলতে পারে না। নাই? এমন মানুষ দেখেন না আপনারা? ঘটনা কি? জিহ্বা তো আপনারও আছে, তারও আছে, কেন জানি কথা বলতে পারে না। এটার সমস্যাটা কোথায়? এটার প্রবলেমটা কোথায়? কথা কেন বলতে পারে না? জিহ্বা আপনারটার রং যেমন, তারটার রং তেমন। আপনার চোখ দেখতে যেমন, তারও চোখ দেখতে তেমনই দেখা যায়, কিন্তু কই সে তো দেখতে পায় না, কোথায় সে তো বলতে পারে না। আপনার কান যেমন, তার কানও তেমন, কিন্তু আপনি শোনেন, সে তো শোনে না। নাই? এরকম নাই? আল্লাহু আকবার চিৎকার করে বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরো চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। এটা আল্লাহর দেওয়া নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কোরআনে কারীমের মধ্যে বলেন, সূরা বালাদের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আলাম নাজআল লাহু আইনাইন, হে মানুষ, আমি কি তোমার দুইটা চোখ দেই নাই? কে দিয়েছেন? কোন ডাক্তারের এখানে কাজ আছে? চোখ কে দিলেন? ওয়ালিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহ বলেন, আমি কি তোমার দুইটা চোখ দেই নাই? এরপরে আল্লাহ বলেন, আমি কি তোমার একটা লিসান দেই নাই, জিহ্বা দেই নাই, জিহ্বা, জবান দেই নাই, জবান। এ বান্দা, তুমি তোমারে জিজ্ঞাসা করো, এক দুইটা চোখ তোমারে কে দিল? তুমি তোমাকে জিজ্ঞাসা করো, তুমি যে কথা বলার যোগ্যতা অর্জন করেছো, এই জিহ্বাটা তোমাকে কে দিল? ওয়াশাফাতাইন, দুইটা ঠোঁট তোমাকে কে দিল? দুইটা ঠোঁট তোমাকে কে দিল? পৃথিবীতে কত মানুষ এমন আছে, সব ঠিক আছে কিন্তু ঠোঁট ঠিক নাই। দেখেন না এমন মানুষ?
কে দিল তোমাকে এগুলো? কে দিল? জোরে বলেন, কে দিল? সেই আল্লাহর কথা কতবার স্মরণ করেছেন? সেই আল্লাহর নিয়ামত কতবার স্মরণ করেছেন? হে দুনিয়ার মানুষ, চোখ দিলাম আমি আল্লাহ। এই জন্য সূরা ইনফিতারের মধ্যে আল্লাহ তাআলা ডাক দেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে পৃথিবীর মানুষ, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তোমাকে তোমার দয়ালু রব থেকে কে দূরে সরাইল? তোমার দয়ালু রব কেমন দয়া করেছেন তোমার উপর? আল্লাযী খালাকাক, তোমার দয়ালু রব তোমার সৃষ্টি করেছেন। কে সৃষ্টি করেছেন? জোরে বলেন। আপনাকে আমাকে কে সৃষ্টি করেছেন? ফাসাওয়াক, শুধু সৃষ্টি করে নাই, আল্লাহ তাআলা তোমাকে সুঠাম করেছেন, সুসামঞ্জস্য করেছেন। ফাআদালাক, তোমাকে সুগঠিত করেছেন। এটা কে করেছেন? আচ্ছা, আজ পর্যন্ত 1450 প্রায় 1500 বছর হয়ে গেছে, পৃথিবীর কোনো বিজ্ঞানী কিন্তু আল্লাহর এই কথার চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে নাই। কেউ বলতে পারে নাই যে এই মানুষ আল্লাহ ছাড়া অন্য কেউ সৃষ্টি করেছে। ঠিক কিনা? মস্তিষ্ক বিকৃত ডারউইনের কিছু তত্ত্ব আছে, তবে এটা ভুল, সম্পূর্ণ ভুল। ঠিক কিনা? জোরে বলেন। ব্যাঙ থেকে বানর হয় না, বানর থেকে মানুষ হয় না, এটা পাগলের কথা। আল্লাহ বলেন মানুষ বানালাম আমি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, হে বান্দা, আমি তোরে সৃষ্টি করেছি, আমি তোরে সুগঠিত করেছি, আমি তোমাকে সুসামঞ্জস্য করেছি। সুসামঞ্জস্য মানে, সুগঠিত মানে, তোমাকে আমি উঁচু হওয়ার সুযোগ দিয়েছি, বড় হওয়ার সুযোগ দিয়েছি, তোমার দৃষ্টি আমি বাড়িয়েছি, তোমার জবানকে আমি পরিষ্কার করেছি। তুমি আবার হাঁটতে শিখেছো, তোমাকে আমি হাঁটা শিখিয়েছি। বলতে শিখেছো, তোমাকে আমি বলা শিখিয়েছি। বলা কে শিখিয়েছেন? আল্লামাহুল বায়ান, বয়ান কে শিখিয়েছেন? বর্ণনা কে শিখিয়েছেন? আপনি তো আপনার সুখে দুঃখের কত আলাপ কত জনের সঙ্গী করলেন। সুখের আলাপ, দুঃখের আলাপ বিবির সাথে করলেন, ভাই বোন মা বাবার সাথে করলেন। কিন্তু পৃথিবীতে এমন বহু মানুষ আছে যার জবান নাই, তার নিজের মনের কষ্টটা নিজের ভিতরেই জমা আছে, কারো সাথে শেয়ার করতে পারে নাই। সে আছে না এমন মানুষ? হে বন্ধু, হে দুনিয়ার মানুষ, এই জন্য আল্লাহ বলেন এটা শুধু তাই নয়, ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক, আমি যেমন চেয়েছি তোমাকে আমি তেমন করে সৃষ্টি করেছি, তেমন করে বানিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। হে বান্দা, আমি তোরে চোখ দিলাম, এটা প্রকাশ্য নিয়ামত। হে বান্দা, আমি তোরে হাত দিলাম, এটা প্রকাশ্য নিয়ামত। হে বান্দা, আমি তোকে নাক দিলাম, এটা প্রকাশ্য নিয়ামত। হে বান্দা, আমি তোমাকে জিহ্বা দিলাম, এটা প্রকাশ্য নিয়ামত। আমি তোমাকে পা দিলাম, এটা প্রকাশ্য নিয়ামত। এটার পিছনে অপ্রকাশ্য নিয়ামত আছে। চোখ থাকলেই দেখা যায় না, চোখ আছে বহু মানুষ দেখে না, আছে না এরকম? কিন্তু যার চোখ আছে, পিছন থেকে যে টেকনোলজি, যে পাওয়ার কাজ করে, সেই পাওয়ারটা হলো গোপন নিয়ামত। যাহিরাতাও ওয়া বাতিনাহ, আল্লাহু আকবার। এটা বাতিনি নিয়ামত, এটা বাতিনি নিয়ামত। এটার পিছনে চোখ থাকলেই যেমন দেখা যায় না, এটার পিছনে কাজ করতে হয়। চোখ আছে, তুমি এই চোখ দিয়া যা দেখো, এটা কিন্তু তোমার প্রতি আমার গোপন নিয়ামত। কান থাকলেই শোনা যায় না, বহু মানুষের কান আছে কিন্তু বধির। কি বলেন? কান থাকলেই শোনা যায় না।
তোমার কানের ভিতরে যে পর্দা সেট আপ করেছি, ওই পর্দার ভিতরে শোনার জন্য যে টেকনোলজির দরকার, এটা গোপন নিয়ামত, এটাও আমি আল্লাহ সেট আপ করে দিয়েছি, এটাও দিয়েছি। জিহ্বা থাকলেই কথা বলা যায় না। যদি হতো তাহলে সব জিহ্বাওয়ালারাই কথা বলতে পারতো, ঠিক কিনা জোরে বলেন? পৃথিবীর বহু জিহ্বাওয়ালা কথা বলতে পারে না, বাক প্রতিবন্ধী। হে মানুষ, তোমার জিহ্বা আছে, জিহ্বাটা যে নাড়াচাড়া করার ক্ষমতা, শক্তি, বা এই জিহ্বার মাধ্যমে তুমি যা বলতে চাও এটাকে একটা আওয়াজের মাধ্যমে প্রকাশ করা, আল্লাহু আকবার, এটা আমার টেকনোলজি, আমার এটা গোপন নিয়ামত। সুবহানাল্লাহ, জোরে বলেন। এটা আমার কুদরত, এটা আমার কুদরত, এটা গোপন নিয়ামত, গোপন নিয়ামত। এই জন্য আল্লাহ পাক বলেন, ওয়া আসবাগা আলাইকুম নিআমাহু যাহিরাতান ওয়া বাতিনা, আমি আল্লাহ তোমাদের জন্য প্রকাশ্য এবং গোপন সব নিয়ামত আমি পূর্ণ করে দিয়েছি, সব নিয়ামত দিয়েছি। অক্সিজেন দেখা যায়? অক্সিজেন দেখা যায়? অক্সিজেন দেখা যায় না। পারবেন অক্সিজেন ছাড়া বাঁচতে? হ্যাঁ, অক্সিজেন ছাড়া বাঁচার চিন্তা করা যায়, কল্পনা করা যায়? এই করোনার মহামারীর কারণে নাকের মধ্যে আমাদের মাস্ক লাগায় রাখতে হয়, তো অনেকে আমরা অস্বস্তি বোধ করি, ঠিক কিনা? এই বুঝি দম বন্ধ হয়ে গেল, এই বুঝি দম বন্ধ হয়ে গেল, এমন মনে হয় না? দমটা যেন বন্ধ হয়ে গেল। একবার ভাবেন, একদম মার পেট থেকে দুনিয়াতে আসা থেকে নিয়ে এখনো পর্যন্ত আপনি অবলীলায় অক্সিজেন গ্রহণ করলেন। আপনি কার অক্সিজেন গ্রহণ করলেন? কতটুকু শুকরিয়া আদায় করলেন? হে দুনিয়ার মানুষ, একজন করোনা রোগী যার শ্বাসকষ্ট আছে, শ্বাসকষ্ট, হসপিটালের বেডের মধ্যে কাতরাচ্ছে গলা কাটা মুরগির মতো, ভেন্টিলেটর মেশিন নাই, আছে না? ভেন্টিলেটর মেশিন নাই, শ্বাস নিতে পারতেছে না। এমন একজন করোনা রোগীর কাছে গিয়ে দেখো একটু অক্সিজেনের কি দাম। ভেন্টিলেটর মেশিন না থাকার কারণে তার ভিতরে অক্সিজেন ঢুকানো যাইতেছে না, মরতেছে মরতেছে। করোনা রোগীগুলো তো এভাবে বেশি মরছে, ঠিক কিনা জোরে বলেন? হে বন্ধু, এই যে একটা করোনা আক্রান্ত রোগী যার শ্বাসকষ্ট শুরু হয়েছে, সে নির্মল একটা অক্সিজেন তার ভিতরে ঢুকাতে পারতেছে না। পৃথিবীটা কি ছোট হয়ে গেছে নাকি? আকাশ তো আকাশের মতোই আছে, জমিন তো জমিনের মতো আছে, পাহাড় পাহাড়ের মতো আছে। পৃথিবীর গাছপালাগুলো গাছপালার মতো অক্সিজেন দিচ্ছে, পৃথিবীর গাছপালাগুলো থেকেই অক্সিজেন বের করতেছে। সাগর মহাসাগর ঠিক মতোই আছে, কিন্তু ওই করোনা রোগীর নাকের ভেতর থেকে আল্লাহ অক্সিজেন গ্রহণ করার ক্ষমতা নিয়ে গেছে। এই জন্য ভেন্টিলেটর মেশিন দিয়া ভিতরে অক্সিজেন ঢুকাইতে হয়। এই মানুষটা যে হসপিটালের বেডের মধ্যে শুয়ে অক্সিজেনের জন্য কাতরাচ্ছে, তার কাছে পৃথিবীটা একেবারে জীর্ণ শীর্ণ হয়ে গেছে। মনে হয় যেন পৃথিবী ছোট হয়ে গেছে, এখন আর কোথাও মুক্ত বাতাস গ্রহণ করার কোনো সুযোগ আর নাই। কে অক্সিজেন তোমার নাকের কাছে এনে দেখে? وَأَسْبَغَ عَلَيْكُمْ نِعَمَهُ ظَاهِرَةً وَبَاطِنَةً। আল্লাহু আকবার। এটা আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ এই জাহির এবং বাতিন, প্রকাশ্য এবং গোপন সমস্ত নিয়ামত তোমার জন্য আমি পূর্ণ করেছি। তুমি আমার অক্সিজেন দিয়ে বাঁচবে, বিনিময়ে তোমার কাছে আমি কিছুই চাই না, শুধু এটি চাই তুমি আমার গোলামি করবে। শুধু এটাই চাই যে তুমি আমার গোলামি করবে, গোলামি, আর কিছু না, শুধু গোলামি। আমি নাস্তিকদেরকে বলতে চাই, মুশরিকদেরকে বলতে চাই, সংশয়বাদীদেরকে বলতে চাই, আজকে যদি শ্বাসকষ্ট তোমার শুরু হয়, পৃথিবীর কোথাও যদি ভেন্টিলেটর মেশিন না থাকে,
আর ভেন্টিলেটর মেশিন থাকলেই বা কি হবে? আল্লাহ যদি তোমার জন্য অক্সিজেনকে নিষেধ করে দেয়, পৃথিবীর অত্যাধুনিক ভেন্টিলেটর মেশিন দিয়েও তোমার ভিতরে শ্বাস প্রশ্বাস ঢোকানো যাবে না, ঠিক কিনা? একটু ঢুকবে না, একটু না। মাঝে মধ্যে শুনেছি হসপিটালের আইসিইউতে বা সিসিইউতে যারা লাইফ সাপোর্টে থাকে, লাইফ সাপোর্ট কি সাপোর্ট? লাইফ সাপোর্টে থাকে, নাম দিছে লাইফ সাপোর্ট। মানে এটা মরা, একটু বাতাস দিয়ে তারে সাপোর্ট দেওয়া হচ্ছে, সাপোর্ট, একটু অক্সিজেন দিয়ে তাকে সাপোর্ট দেওয়া হচ্ছে, তাই না বিষয়টা? এক এক হসপিটালে একটা রাত গেলেই বিল এসে যায়, কোথাও 50,000, কোথাও 1 লাখ, কোথাও 1.5 লাখ, কোথাও 2 লাখ। একটা রাত তোমাকে হসপিটালের বেডের মধ্যে কৃত্রিম একটা ভেন্টিলেটর মেশিন দিয়া একটা রাত তোমাকে একটু বাতাস দিয়েছে, অক্সিজেন দিয়েছে, অক্সিজেন। পরের দিন সকালবেলায় তোমার নামে বিল এসেছে 2 লাখ টাকা তোমার বিল। হে মানুষ, জীবনের শুরু থেকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত রকমের অক্সিজেন দিয়েছে। একটা 2টা রাত নয়, একটা 2টা ঘন্টা নয়, এখনো পর্যন্ত নির্মল অক্সিজেন আল্লাহ আমাদেরকে সরবরাহ করছেন। আল্লাহ তো কোনো বিলের কপি তোমার আমার কাছে পাঠায় নাই। হে মানুষ, যদি তুমি একটু ভাবতে, একটা রাত হসপিটালে লাইফ সাপোর্টে যদি কেউ থাকে 2 লাখ টাকা বিল দিতে হয়, 50,000, 1 লাখ, 1.5 লাখ টাকা বিল দিতে হয়। আর 24 ঘন্টার বিল যদি আল্লাহ আপনার আমার কাছে চাইতো, তাহলে কি হতো অবস্থা আমাদের? বলেন, অক্সিজেন কে নির্গত করে? জোরে বলেন, অক্সিজেন কে নির্গত করে? চিৎকার করে জোরে বলেন, কে? আল্লাহ নির্গত করে, আল্লাহ। এটা আল্লাহর হুকুমই বান্দার নাক দিয়ে বা মুখ দিয়ে তার সব ফুসফুসের মধ্যে যায়, আর না হয় যায় না। এটা আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম। এটা আল্লাহর একটা বাতিনি নিয়ামত, চোখে দেখা যায় না। অক্সিজেন চোখে দেখা যায় না। শ্বাসকষ্ট যার শুরু হয়, অক্সিজেন তার কি প্রয়োজন এটা সে জানে, ঠিক কিনা? সামান্য শ্বাসকষ্ট শুরু হইলে ইনহেলার নাকি একটাই আছে, ইনহেলার নাকি কি একটা, এটা না দিলে পরে ক্লিয়ার হয় না, দম বন্ধ হয়ে যায়, মারা যায়। হে বন্ধু, জীবনের শুরু থেকে নিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে অক্সিজেন সরবরাহ করছেন। এটা বাতিনি নিয়ামত, আমরা ভোগ করে আসতেছি। আল্লাহর দেওয়া অক্সিজেন ব্যবহার করে 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 আল্লাহর নাফরমানি করতেছি, ঠিক না? আল্লাহর নাফরমানি করতেছে। সে গবেষণা করতেছে যে রব বলতে কিছু নাই। চিন্তা করতে পারেন, আল্লাহর দেওয়া নিরাপত্তা পরিবেষ্টনের ভিতরে থেকে আল্লাহর দেওয়া অক্সিজেন ব্যবহার করে, আল্লাহর দেওয়া পানি ব্যবহার করে, আল্লাহর দেওয়া জীবিকা ব্যবহার করে খাবার খেয়ে সে গবেষণা করছে রব বলতে কিছু নাই, সৃষ্টিকর্তা বলতে কিছু নেই। আল্লাহ, এর মাথা ঠিক আছে? এ কি বিজ্ঞানী? এ কি গবেষক? না ও পাগল? অত পাগল, এ যে পাগলও কিন্তু বুঝে না, ঠিক না? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওমিনান নাসি মান ইউজাদিলু ফিল্লাহ বিগাইরি ইলমিন ওয়ালা হুদান ওয়ালা কিতাবিম মুনির। আমার প্রকাশ্য অপ্রকাশ্য নিয়ামত ভোগ করার পরেও পৃথিবীতে কিছু মানুষ আছে যাদের কাছে কোনো ইলম নাই, জ্ঞান নাই, সুস্পষ্ট কোনো দিক নির্দেশনা নাই, সুস্পষ্ট কোনো প্রজ্বলিত কোনো কিতাব নাই তার কাছে। সে আমার ব্যাপারে বিতণ্ডা করছে, ঝগড়া করছে যে আমি নাকি নাই। আল্লাহ নাই? চোখ খুলেন, চোখ খুললেই দেখবেন আল্লাহ কোথায় আছে, ঠিক কি না? আপনি দেখতে পাবেন।
সম্মানিত উপস্থিতি, এই আয়াতে কারিমার উপরে আরও অনেক আলোচনা, সময় শেষ হয়ে গেছে। আমি শুধু আপনাদের কাছে আবদার রাখতে চাই, আজকে একটা করোনার লাস্ট এফেক্টেড মানুষ যেখানে হয়, ফুসফুসে আক্রান্ত করে শ্বাসকষ্ট হয় মানুষের, অক্সিজেন গ্রহণ করতে পারে না, ঠিক না? অক্সিজেন মানুষ বাঁচার জন্য খুব জরুরি এক জিনিস। আর এটা পৃথিবীর কোনো টেকনোলজি কৃত্রিম উপায়ে সামান্য তৈরি করতে পারে, তাও এটা আল্লাহর কাছ থেকে ধার নেওয়া, সে নিজে তৈরি করতে পারে না, ঠিক কি না? তাও এটা টাকাতে বিক্রি করে। আর আল্লাহ জীবনের শুরু থেকে নিয়ে গোটা পৃথিবীবাসীর জন্য তার এই অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন যা কিছু আছে সব কিছু ওয়া আসবাগা আলাইকুম নিআমাহু যাহিরাতান ওয়া বাতিনা, সব পূর্ণ করে দিয়েছে। সুবহানাল্লাহ, সব পূর্ণ করে দিয়েছে। এটা মহান রবের দয়া। আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করুন, আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করুন যে আল্লাহ জীবনের শুরু থেকে নিয়ে আমাদের চতুর্দিক থেকে আমাদেরকে তার নিয়ামতের পরিবেশনের ভিতরে বাঁচিয়ে রেখেছেন, ঠিক না? আসুন কায়েম অনুবাক্যে সেই রবের দরবারে আমরা শুকরগুজার হই, আল্লাহ পাকের কৃতজ্ঞ বান্দা হই, নাফরমানি থেকে ফিরে আসি। এখনও সময় আছে, নাফরমানি থেকে ফিরে আসি। মনে রাখবেন, ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ পাক বলেন, প্রকাশ্য নিয়ামত তুমি চোখ দেখছো, মনে রাখবা ইন্নাস সামা, তোমার এই শ্রবণ শক্তি, তোমার এই কান একদিন জিজ্ঞাসিত হবে। ওয়াল বাসারা, তুমি যা দেখো, তোমার এই দৃষ্টি শক্তি একদিন জিজ্ঞাসিত হবে, তুমি কি দেখেছো, কি শুনেছো, তুমি জিজ্ঞাসিত হবে। ওয়াল ফুআদ, তুমি কি ভেবেছো, তোমার অন্তর কি কল্পনা করেছে, কি ভেবেছো, সব জিজ্ঞাসিত হবে। কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, যা আছে সব জিজ্ঞাসিত হবে। সুবহানাল্লাহ। বিশ্বাস হয় আল্লাহর এই কথা? বিশ্বাস হয়? এই চোখ, এই কান, এই জিহ্বা, এই নাক, যত অঙ্গ প্রত্যঙ্গ যা আছে সব একদিন জিজ্ঞাসিত হবে, সব জিজ্ঞাসিত হবে, সব। ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। আল্লাহ পাকের কাছে এই জিজ্ঞাসিত হবে প্রতিটা মানুষ, প্রতিটা কর্মকাণ্ড, প্রতিটা বিষয় আল্লাহ পাকের কাছে পুঙ্খানুপুঙ্খ জিজ্ঞাসিত হবে, একটাও ছাড় দেওয়া হবে না। আল্লাহ তাআলা তার ভয় নিয়ে আমাদেরকে বাঁচবার তৌফিক দান করুক, তার শুকরগুজার বান্দা হওয়ার তৌফিক আমাদেরকে দান করুক। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।